চিরজীবন মানুষটাকে মনে রাখবে, রাখবে না রাখবেন? যেহেতু তিনি সেবা করেছেন, ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, মানুষ মনে রাখবে। আপনি ভালো হন, পাড়ার লোক বলবে, আপনাকে নিজেকে বলতে হবে। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। কোরআনে বুঝিয়েছেন আমার সৃষ্টি মানুষ, মাখলুক, এদের ওয়াকাত কি আর আমি আল্লাহকে। সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, সিয়ায় কলমের কালি, আর পৃথিবীর মানুষ তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছেন আল্লাহ সৃষ্টিকর্তার, আপনি হচ্ছেন সৃষ্টি। আপনার ক্ষমতা নেই আল্লাহর প্রশংসা লেখে আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন আপনার জিন্দেগি ভর। আপনি নয়, গোটা পৃথিবীর মানুষ। চলুন, বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। এরপর আমি বক্তব্য শুরু করব। আমাকে সবাই দাওয়াত দেয় না, এটা নিয়ে এখানে দুবার এলাম। ভালোবাসেন, দাওয়াত দিয়েছেন, আমার বয়ান সবাই নিতেও পারে না। কেন? আমি ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলম লাগবে। আমি এতক্ষণ আল্লাহকে চেনালাম, আমি এরপরে বক্তব্য শুরু করব। ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। কেন? আমাদের পশ্চিমবাংলার অনেক মুসলমান ভাবে আমি গরুর মাংস খাই, আমি মুসলমান। কোন বাপের বেটা মৌলবি যদি পৃথিবীর চ্যালেঞ্জ ছুড়ে আমার সঙ্গে, যে মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়ার শর্ত, আমি জীবন আর বক্তব্য দেব না। গরুর গোশতটা শর্ত নয়, আল্লাহ হালাল করেছেন, আপনি খেতে পারেন, অসুবিধা নেই। দিল্লিতে মোষ হয়, ইউপিতে মোষ হয়, মুম্বাই মহারাষ্ট্রে মোষ হয়, হরিয়ানায় মোষ জবাই হয়, ইউপিতে মোষ হয়, মোষের মাংস, বাকরির মাংস, পাঁঠার মাংস। তো সেখানকার মুসলমানরা মুসলমান নয়, ওটা শর্ত না। হালাল জিনিস খান, আল্লাহ যেগুলো হালাল করেছে, যেটা রুচি হবে আপনি খান। সবজি খান, মাছ খান, মাংস খান, যেগুলো হালাল প্রাণী তার মাংস খান, এটা শর্ত নয়। দ্বিতীয় নম্বর, মাথা ঠোকাটাও শর্ত নয়। নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। খালি যারা নাস্তিক মানে ধর্ম বিশ্বাসী নয় তারা মাথা ঠুকে না, বাকি সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ পানির সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে। যার যেখানে বিশ্বাস সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, কিসের জন্য? মুমিন হওয়ার জন্য। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামে ঈমান নয়। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। চলুন সকলে হাত তুলে বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, এটা মুখে বললেন, হাত তুললেন, আচ্ছা আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানতে হবে না হবে না? হবে। আপনি যদি বলেন আমি রাসূলের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কলমা পড়লাম, তাহলে জেনে রেখে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন সেগুলো করুন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকুন।
নাম্বার 1, সুদ হারাম না হালাল? ইসলাম হারাম। এই থানাটা কি থানা? জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ থানা। এই রঘুনাথগঞ্জ থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না। কথা বলে আছে তো? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। আল্লাহ রসুলের হাদিস, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি হারাম জেনে সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এখন আমাদের দেশের সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে সুদখোর জানে যে আমি জিন্দেগি ভর সুদ খাবো, মরে যাওয়ার পরে মৌলী সাহেবরা দোয়া করবে জান্নাত পেয়ে যাবে। আপনাদের অনেক মুর্শিদাবাদেও আছে, আমাদের বর্ধমানেও আছে। মানুষ মরে গেছে, সারা জিন্দেগি সুদ খেয়েছে, সে মারা গেল, তার পরিবারের লোক মাদ্রাসার তালবিলিম দিকে দাওয়াত দিচ্ছে, বলছে আমার বাড়িতে এসে কোরআন পড়ে দিয়ে যাও। কোরআন খানি হচ্ছে, তার মিলাদ হচ্ছে, তার লেগে হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিল। আর আমাদের যাদের মিলাদ নেই, আমাদের সিস্টেমও আছে কোথায়? মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হচ্ছে, জলসা আদায় হয় না অনেক জায়গায়। কালকে আমি বীরভূমে ছিলাম, ওই নলহাটির কাছে, তো ওখানে আমাকে লাস্টে বলল মসজিদের জন্যে মৌলী সাহেব কিছু আদায় করে দিবেন। এই জলসায় আদায় হয়, অনেক সুদখোর ব্যক্তি মৌলী সাহেবের হাতে 1000 টাকা দিয়ে দিল। মৌলী সাহেব তো আর জানে না মাল কি, ঝেড়ে বান্দারে গোদাই বসে ছিল, আর ছিল কিনা ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সুদখোর দেখলে শালা এত সহজে জান্নাত, তাইলে সুদ আর ছাড়া যায়? কথা আমার বুঝতে পেরেছেন না পারেন? তো আমার কাছে ফতোয়া নিলে কেউ যদি হারাম জেনে সুদ খায় তার জানাজার নামাজটাও পড়া যাবে না, যেহেতু জিন্দেগি ভোর সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে, রসুলের বিরুদ্ধে আচরণ করেছে। আজকে তার জন্যে দোয়া হয়, তার জানাজার নামাজ হয় আমাদের সমাজে, তাকে দাফন করা হয়। তার জন্যই তো একটা সুদখোর মনে মনে ভাবে, যখন এই সুদখোরের জানাজা হয়েছে, মুসল্লিরা জানাজা পড়েছে, হাজী সাহেব পড়েছে, ইমাম পড়েছে, ইয়াসিন সাহেব পড়েছে, তাহলে সুদটার মধ্যে অসুবিধা কিছু নাই। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। বড় কষ্ট কোথায় লাগে জানেন? আপনাকে রঘুনাথগঞ্জ থানায় দেখিয়ে দেবো, মুর্শিদাবাদ জেলায় দেখিয়ে দেবো, মুসলিমদের ছেলে মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? আপনি যদি বলেন প্রমাণ দেন, আপনার জানা আছে একজন অমুসলিম ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রেসপেক্ট করে। দলিল দেবো আমি মুর্শিদাবাদ জেলার, অন্য জেলার দেবো, তার প্রমাণ মুর্শিদাবাদ জেলায় আছে। যদি বলেন কোথায়? হাই রোডে চাপেন, পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের, দেখেননি? হ্যাঁ, আমি রাতের বেলায় পেরিয়ে গেলে, উত্তরবঙ্গ গেলে আমি ওখানে দাঁড়িয়ে চা খাই, নাস্তা করি। 2 ভাই মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে হোটেল চালাচ্ছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। একটা বোর্ড আছে মদ পান করা নিষিদ্ধ, আর একটা বোর্ড আছে মদ বিক্রি নিষিদ্ধ, আর একটা বোর্ড আছে নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। আমি যদি মিথ্যা বলি কালকে গিয়ে দেখে চলে আসবে। এবং বোর্ডটা তার নিজের তৈরি করা নয়, একবারই প্রশাসনিক বোর্ড লাগানো আছে, মানে পারমিশন লিয়া বোর্ড। আমি একবার জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে ঢুকিয়ে এটা দেখে খুব ভালো লাগে, কি উত্তর দিল জানেন আমাকে? বলে, দাদা আমি যেখানে ব্যবসা করছি 75% মুসলিম, আমার 80% কাস্টমার মুসলমান, আর আমি জানি আপনাদের ধর্মে মদ
স্পর্শ করা নিষিদ্ধ, খাওয়া অনেক দূরের কথা, মদটা ছোঁয়াটাও নিষিদ্ধ। যার কারণে আমি ওই ব্যবসা করি না। আমার ভাই, আমি ওর হোটেল থেকে ওমরপুর পর্যন্ত আর ওইদিকে বহরমপুর পর্যন্ত মুসলিমদের হোটেল থেকে হারামখোর মদ পান করে রাতের বেলায় মদও বিক্রি করছে, লাইসেন্স বার করে মদ বিক্রি করছে। কে? মুসলিমদের ছেলে। হারাম জানার পরে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি উমরপুর বাজারে চলুন, জঙ্গিপুরে চলুন, মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে, আমি দেখিয়ে দেবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি হারাম জানো, হারাম জানার পরে সেই ব্যক্তি লটারি বিক্রি, ও তো হারাম কাজ করছেই করছে। সেই লোক আবার কালকে জুম্মার দিন আছে, দেখবেন আতর লাগিয়ে মসজিদে চলে আসবে জুম্মা পড়তে। আমি বলছি এই জন্য আমার চাকরি যাবার কিন্তু ভয় নাই। ভয় আছে না? আমাকে যদি কমিটির লোক বলে মলি সাহেব হুজুর লটারি নিয়ে বলবেন না, আমি বলবো পয়সা ফেঁকো, তামাশা দেখো, গাড়ি রেডি আছে, চেপে পালিয়ে যাবো। তুই বুঝে লিগা, কালকে যেখানে জলসা করবো এইটাই বলবো। নিতে পারলে লিবে, নাহলে লিবে না। রসুলের কথা কত সত্য, আল্লাহর নবীর কথা, যে পৃথিবীতে এমন একটা যুগ আসবে যে মানুষ সত্য কথা বলতে ভয় খাবে, কেউ কলারটা টিপে ধরবে বলে। রসুলের হাদিস, আখরি জামানায় 100টা মৌলবীর মধ্যে 90টা জাহান্নামী মৌলবী হবে, যারা চোখের সামনে হারাম দেখবে, হারাম কাজ দেখবে, প্রতিবাদ করবে না। কিসের জন্যে? হয় নিজের পেটের জন্যে, না হয় নিজের পদের জন্যে, না হয় নিজের স্বার্থের জন্যে। তারা প্রতিবাদ করবে না, তা না হয় কলারটা টিপে ধরবে বলে প্রতিবাদ করবে না। আমার ভাই, আমাকে দাওয়াত দেন না, অসুবিধা নেই, দাওয়াতের বোকা নয়। আপনি দাওয়াত দিয়েছেন আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত খাওয়ালো, ভাত খেলাম। বাড়িতে ডাল আলু দিয়ে খাবো, আপনি দেশি খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। দাজ্জাল আসবে না? আসবে না? আসবে। আপনাদেরকে বলে দিই, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। আমি আপনাকে আমার মোবাইলে দেখিয়ে দেব মুর্শিদাবাদ জেলার খবর। কি? ঈদ উপলক্ষে অমুক গ্রামে বুগি বুগি ড্যান্স। আমার মোবাইলে আছে, দেখিয়ে দেবো পোস্টার। গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, তারা লজ্জা পাবে। আমার বর্ধমান জেলার কথা বলছি, গ্রামের নাম বলবো না। ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে ড্যান্স, হাঙ্গামা। কে তাদের কাছে হালাল করলো? আজকে দুঃখ লাগে। কালকে আমি বলেছি যে আমরা দেশটাই বাস করছি, সেকুলার দেশ। হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, খ্রিস্টান, সব ধর্মের মানুষ আছে, সবার জন্য রাইট আছে। নিজের নিজের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে। একটা মুসলিম অভিযোগ করে যে একজন অমুসলিম ভাই, তারা তাদের ধর্ম পালন করছে, আমার মসজিদের সামনে দিয়ে ঢোল বাজনা বাজিয়ে পেরিয়ে গেছে, ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। এই মুসলমান কতটা নেমখারাম হলে এ কথা বলতে পারে? যদি একটা অমুসলিম ভাই, একই গ্রামে বাস করো, একই দেশে বাস করো, তোমার মসজিদের সামনে দিয়ে তারা যদি তাদের ধর্ম পালন করতে যায় আর ডিজে বাজিয়ে পেরিয়ে যায়, যদি তোমার মাথায় ব্যথা হয়, তোমার নামাজের ক্ষতি হয়, তোমার ইমানের ক্ষতি হয়। আমি আজকে দেখিয়ে দেবো পশ্চিমবাংলায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, 100টা মুসলিমদের বিয়ের মধ্যে 80টা বিয়েতে গান বাজনা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বিয়েতে। তখন তোমার নামাজের ক্ষতি